প্রিয় উপস্থিতি, আমরা আমাদের মাঝে প্রতি বছরই আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান রেখেছেন, কুরবানি। আল্লাহ তাআলা এই বিধানটি আমাদের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। এই কুরবানি, আমরা যখনই কুরবানি আসে আমাদের মধ্যে অনেক ভাইয়েরা দ্বিধাদ্বন্দ্বে পতিত হয়, দ্বিধাদ্বন্দ্বে তারা পতিত হয়। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটি হচ্ছে বিষয় যে অনেকেই মনে করে জাকাতের কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের যেমন বছর হওয়া শর্ত, তেমনই কি কুরবানি ওয়াজিব হওয়ার জন্য বছর পূর্ণ হওয়া শর্ত। এই বিষয়টি আমাদের মাঝে অনেকেই বুঝি না, অনেকে বুঝলেও আমাদের মধ্যে সমস্যা সম্মুখীন হয়। আসুন আমরা হাদিস থেকে জেনে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে 1573 নম্বর হাদিসে, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুনা আলাইহিল হাউলু। জাকাতের বছর পূর্ণ হয়, জাকাতের মালের নেশাব পূর্ণ হয়। আল্লাহর হাবিব বলেন, লা যাকাতা ফি মালিন, মালে কোনো জাকাত নেই, হাত্তা ইয়াহুনা আলাইহিল হাউলু, যতক্ষণ পর্যন্ত হাওলানে হাওল, অর্থাৎ এক বছর পরিপূর্ণ সেই সম্পদ এক বছর পরিপূর্ণ না হয়, ওই সম্পদ ছাড়া কোনো সম্পদের উপর জাকাত নেই। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তির কাছে তার সাংসারিক, তার পারিবারিক, তার চলাফেরা সব কিছু, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত যদি নেশাব পরিপূর্ণ সম্পদের মালিক হয়, আর এই সম্পদটি যদি হাওলানে হাওল এক বছর পূর্ণ হয়, এক বছর পূর্ণ তার কাছে থাকে এই সম্পদটি, তাহলে এই সম্পত্তির উপরই জাকাত হবে। অন্যদিকে কুরবানির বিষয়টি একেবারে ভিন্ন। কুরবানির জন্য এই বিষয়টি শর্ত না, কুরবানির জন্য বছর পূর্ণ হওয়া শর্ত না। কুরবানির দিনে কুরবানির জন্য শর্ত হচ্ছে, নেশাব পূর্ণ হওয়ার শর্ত হচ্ছে 10 জিলহজে সুবহ সাদিক থেকে নিয়ে 12 জিলহজের সূর্যাস্ত হওয়া পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যদি নিত্য প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত ব্যবসায়িক পণ্য, সোনা রূপা, এভাবে তার ব্যাংকিং টাকা, এভাবে তার অতিরিক্ত জমি, এভাবে যদি এই সম্পদগুলো থাকে, 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ যদি তার কাছে থেকে থাকে, অর্থাৎ এই 3 দিনের মধ্যে তার কাছে চলে আসে, তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে। তাহলে আমরা জানতে পারলাম, জাকাতের জন্য বছর পূর্ণ হওয়া শর্ত, আর কুরবানির জন্য বছর পূর্ণ হওয়া শর্ত নাই। শুধু 3 দিনের মধ্যে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের যদি কোনো ব্যক্তির সম্পদশালী হয়, টাকা পয়সা থাকে, স্বর্ণ থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি আবশ্যক হবে। আর এই আবশ্যকতা যদি কোনো ব্যক্তি না পালন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জন্য ধমকি দিয়ে বলেছেন, সেই ব্যক্তির জন্য কঠোর ভাষা তিনি প্রয়োগ করেছেন। যেমন সুনানে ইবনু মাজাতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না কুরবানা। ও আমার সাহাবীরা, শোনো, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্যবান বানিয়েছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন, তার নিত্য প্রয়োজনীয় ছাড়া আল্লাহ তাআলা অতিরিক্ত মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেই ব্যক্তি যদি ফালাম ইউদাহি, সেই ব্যক্তি যদি কুরবানি না করে, সেই ব্যক্তি যদি আল্লাহর রাহে কুরবানি না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সে রক্ত প্রবাহিত না করে, পশুর রক্ত প্রবাহিত না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন আল্লাহর হাবিব বলেন সাহাবীদেরকে, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটেও যেন না আসে। কত কঠিন কথা বলেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই না বুঝেও এই কাজটি করে থাকি। আমাদের অনেকেরই নেশাব হয়ে গেছে, নেশাব পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কুরবানি দিচ্ছি না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আসুন আমরা জাকাত এবং কুরবানির নেশাবকে পরিপূর্ণ বুঝে, আমরা কুরবানির ওই 3 দিনের নেশাব পরিপূর্ণ হয়ে গেলে, আমরা যদি আমাদের কাছে যদি সেই সম্পদ থাকে, তাহলে অবশ্যই আমরা আল্লাহর রাহে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ।